অনেক সময় আমাদের লাঞ্চে বা ডিনারে বেশি খাটাখাটনি করে রান্না করতে ইচ্ছাই করে না, তখন চটজলদি বানিয়ে নিতে পারেন গাজরের এই রেসিপিটা। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ ভালো। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে শুরু করি আজকের রেসিপি, ক্যারোট রাইস। ক্যারোট রাইসের জন্য বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখছি। এবার ভাত বানানোর জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জল এইভাবে গরম হয়ে গেলে তখন দিতে হবে 1 চামচ রিফাইন তেল, আর চাল অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। রিফাইন তেল দিলে চালগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এবার ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু নেড়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবো। ভাতটা ফুটিয়ে এলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে ভাতটা যেন গলে না যায়। ভাত হয়ে গেছে, তাই একটা ছাঁকনিতে ফ্যান ঝরাতে দিচ্ছি। এখন ওভেনে কড়াই বসে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস আর 2টো তেজপাতা। ফোড়নগুলোকে লো ফ্লেমে একটু ভেজে নেব। এবার দিচ্ছি 1/2 চামচ মৌরি আর অল্প গোটা জিরে দিচ্ছি। এরপর দিতে হবে ছোট ছোট করে কুচোনো একটা বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজ মিডিয়াম ফ্লেমেই ভাজা হবে, লক্ষ্য রাখতে হবে ভাজতে গিয়ে পেঁয়াজ যেন লাল না হয়ে যায়। এবার কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ মিহি করে আদা কুচোনো আর 1 চামচ রসুন কুচোনো। আদা রসুনটা কুচিয়ে বা থেতো করেই দেবেন, বেটে দেবেন না। এবার সবগুলোকে মিনিট খানেকের জন্য ভেজে নেব। দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা। এই সময় দিচ্ছি বেশ বড় মাপের 2টো গ্রেট করা গাজর। গাজরটা গ্রেটারের মিহি বা ছোট ছিদ্র দিয়ে নয়, মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করবেন। মিডিয়াম ফ্লেমে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো অল্প গরম জলে ভিজিয়ে রাখা কিছুটা কড়াইশুঁটি। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দেবো 1/2 চামচ গরম মশলা। এখন নুন দেবো, কিন্তু গাজরের পরিমাণ অনুযায়ী। যেহেতু ভাতে নুন দেওয়াই আছে, তাই নুনটা বুঝেই দেবেন। এবার সবগুলোকে মিনিট 3 জন্য ফ্রাই করে নেব। এবার সিদ্ধ করা রাইসটা এখন দিয়ে দিচ্ছি। এখন গাজরের সঙ্গে ভাতটা ভালো করে মিশিয়ে নেব, কিন্তু খুব হালকা হাতে, যাতে রাইসগুলো ভেঙে না যায়। এক চামচ চিনি দেবো, এতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার খানিকটা ঘি দিয়ে দেব। এখন দেবো আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার অল্প নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি ক্যারোট রাইস কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।